হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ আপনার চাইতে সুন্দর কোনোদিন দেখে নাই। আপনি এমন সুন্দর, আমার এই দুই চোখ আপনার চাইতে সুন্দর কাউকে কোনোদিন দেখে নাই। আপনি এমন সুন্দর, আপনার চাইতে সুন্দর কোনো সন্তান পৃথিবীর কোনো মহিলা কোনোদিন জন্ম দেয় নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির প্রশংসা করেন। পৃথিবীর মানুষেরা শোনো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটেছিল। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি মিশরের নারীরা দেখত, হাত কাটতো না, ছুরি দিয়ে কলিজা কেটে ফেলতো, টেরো পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা, তোমাদের একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, গোটা পৃথিবীর মধ্যে আলো দেয়। আমার একটা সূর্য আছে, এশার পরে আমার ঘরের মধ্যে আসে, সারাদিন কাজ করে আমার হাতের ছোট্ট সুইটা ঘরের মধ্যে পড়ে যায়। বর্তমান সময়ের মতো এত সুন্দর পাকা ঘর, টাইলসওয়ালা ঘর ছিল না, বালুর ঘর, মাটির ঘর। ওই জায়গার মধ্যে কোনো কিছু পড়লে খুঁজে পাওয়া যাইতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার নবী ঘরের মধ্যে ঢুকতো, নবীজির চেহারার নূরের আলোতে আমি আমার হারিয়ে যাওয়া সুইটাকে খুঁজে বের করে ফেলতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এই সূরার তাফসিরে ইবনে কাসিরের মধ্যে এই পৃথিবীর সবচাইতে বড় মুফাসসির যিনি, আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই, নাম হচ্ছে আব্দুল্লাহ, বাবার নাম আব্বাস, যাকে সংক্ষেপে আমরা আব্দুল্লাহ ইবনে আব্বাস অথবা আরো সংক্ষেপে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নামে চিনি। তিনি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, হাদিস, قال النبي صلى الله عليه وسلم سألت ربي مسألة وددت أني لم أكن سألته قلت قد كان قبلي أنبياء منهم من سخرت له الريح ومنهم من يحيي الموتى أو كما قال عليه الصلاة والسلام। আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন, আমার পূর্বে পৃথিবীতে অনেক নবী রাসূল ছিল, নবী রাসূলদেরকে আপনি অনেক মুজিজা, অলৌকিক ক্ষমতা দান করেছেন। এমন এমন মুজিজা আপনি পৃথিবীর নবী রাসূলদেরকে দান করেছেন। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, মিনহুম মান সাখখারতা লাহুর রিহ, এই পৃথিবীর জমিনে এমন অনেক নবী রাসূলগণ ছিল যাদের জন্য আপনি বাতাসকে অনুগত করে দিয়েছেন। আমার আপনার নবী সাইয়্যিদুনা সুলাইমান নবীর দিকে ইঙ্গিত করলেন। এই পৃথিবীতে একজন নবী ছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এত ক্ষমতা দিয়েছিলেন, আল্লাহর হুকুমে বাতাস ওনার কথা মতো চলতো। উনি যদি বলতেন ডানে যাও, ডানে যেত, বামে যাও, বামে যেত। যদি বলতেন এক জায়গার মধ্যে স্থির হয়ে থাকো, পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত বাতাস এক চুল পরিমাণ নাড়াচাড়া করতো না। বলেন সুবহানাল্লাহ।
একটা অলৌকিক ক্ষমতা যেটা পৃথিবীর সাধারণ মানুষেরা কেউ দেখাতে পারে না, এটা আল্লাহ তাআলা বিভিন্ন নবীদেরকে দিয়েছেন। এটাকে কোরআনের পরিভাষায়, হাদিসের পরিভাষায় বলা হয় মুআজিজা। আবার এমন কিছু অলৌকিক কাজ যেটা পৃথিবীর মানুষ কেউ করতে পারে না, এইরকম কোনো কাজ যদি আল্লাহ তাআলা নবী ছাড়া অন্য কারো মাধ্যমে, আল্লাহর অন্য কোনো বান্দার মাধ্যমে ঘটিয়ে থাকে, আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস, সেটাকে বলা হয় কারামাতুল আউলিয়া, আউলিয়া কেরামের কেরামতি। এজন্য আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা হচ্ছে কারামাতুল আউলিয়া হাক্কুন, আউলিয়া কেরামের কেরামতি এটা সত্য, এটা বিশ্বাস করতে হবে, এটা ঈমানের অংশ। আমার বাবারা, সুলাইমান নবীকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন, বাতাসকে উনি আটকিয়ে রাখতেন। ঈসা নবীকে আল্লাহ রাব্বুল আলামিন এমন ক্ষমতা দান করেছিলেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে ওনার সংক্রান্ত বিস্তারিত আলোচনা করেছেন। আন্নী আখলুকু লাকুম মিনাত-তীনি কাহাইআতিত তায়র ফাআনফুখু ফীহি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি আল্লাহর হুকুমে মাটি দিয়ে একটা মূর্তি বানাই, পাখির মূর্তি। ওই পাখির মূর্তির মধ্যে আমি ফু দেই, ফায়াকুনু তায়রাম বিইذনিল্লাহ। তারপরে আল্লাহর হুকুমে সেই মাটির মূর্তিটা আমি ফু দেওয়ার পরে একটা জলজন্ত পাখি হয়ে, জীবিত হয়ে আকাশের মধ্যে উড়াল দেয়। এই ক্ষমতা আল্লাহ তাআলা ঈসা নবীকে দিয়েছেন, এটা কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ বলছেন। শুধু এতটুকু শেষ নয়, ওয়া উবরিউল আকমাহ, অন্ধ মানুষ যে জীবনে কোনোদিন চোখে দেখে না, জন্মের পরে সে কোনোদিন চোখে দেখে নাই, এমন মানুষকে ঈসা নবী যদি চোখের মধ্যে হাত একটু বলিয়ে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈসা নবীর মুআজিজা এটা, সাথে সাথে সেই মানুষটার দৃষ্টি শক্তি ফিরে আসতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে তিনি বলেন ওয়া উহয়িল মাউতা, আল্লাহ রাব্বুল আলামিন ঈসা নবীকে এমন ক্ষমতা দান করেছিলেন, যেই কোনো মৃত মানুষ অথবা মৃত প্রাণীর সামনে তিনি যদি দাঁড়িয়ে একটা ডাক দিতেন, কুম বিইذনিল্লাহ, হে মৃত প্রাণী তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও। আল্লাহ বলেন ঈসা নবী ডাক দেওয়ার সাথে সাথে সেই প্রাণীটা আল্লাহর হুকুমে সবার সামনে জীবিত হয়ে দাঁড়িয়ে যেত। নবীজি বলতেছেন, আল্লাহ আপনি আমার পূর্বে পৃথিবীতে অনেক নবী পাঠাইছেন, নবীদেরকে অনেক মুআজিজা দিয়েছেন। মূসা নবীকে আল্লাহ মুআজিজা দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসা নবীর হাতে একটা লাঠি আছে, আল্লাহ বলেন ফালকি আসাক, হে মূসা তুমি তোমার লাঠিটাকে জমিনের মধ্যে ফেলে দাও। মূসা নবী যখন আল্লাহর হুকুম মেনে লাঠিটাকে জমিনের মধ্যে ফেলে দিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের মধ্যে বলেন ফাইযা হিয়া হাইয়াতু তাসআ। মূসা নবী যখন লাঠিটা জমিনের মধ্যে ছেড়ে দিতেন, সাথে সাথে সেটা একটা জীবন্ত সাপ হয়ে মাঠের মধ্যে দৌড়াদৌড়ি শুরু করে দিত। আল্লাহ তাআলা আরেক জায়গার মধ্যে বলেন মূসা তুমি তোমার লাঠিটা ফেলে দাও। মূসা নবী যখন লাঠিটাকে ফেলে দিতেন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষাংশে বলেন ফাইযা হিয়া সু'বানুম মুবিন। আল্লাহ বলেন ফাইযা হুয়া সু'বানুম মুবিন, সাথে সাথে এটা বিশাল বড় অজগর সাপ হয়ে যেত। সুবহানাল্লাহ বলেন, কিং কোবরা, ওই অজগর সাপ হয়ে যেত মাঠের মধ্যে।
আল্লাহ তাআলা এরকম নবীদেরকে অনেক মুআজিজা দিয়েছেন, এটা সত্য। কেন দিয়েছেন? এই সমস্ত মুআজিজা দেখে কাফের বেদিনরা ইসলাম গ্রহণ করত, নবীজি সত্য এটা বিশ্বাস করত। তো এখন আমার আপনার নবীজির প্রশ্ন, আমি যে হাদিস আপনাদেরকে শোনাচ্ছিলাম, নবীজি বলেন, আল্লাহ আপনি তো পৃথিবীর অনেক নবীদেরকে অনেক মুআজিজা দিয়েছেন, মুসা নবীকে দিয়েছেন, ঈসা নবীকে দিয়েছেন, নূহ নবীকে দিয়েছেন, দাউদ নবীকে দিয়েছেন, সব নবীকেই মুআজিজা দিয়েছেন। কিন্তু আমার প্রশ্ন হলো, আমি তো সবার সেরা নবী, আমার চাইতে দামি এবং সম্মানিত নবী পৃথিবীতে আর কেউ নাই। আমি যে এত দামি নবী, প্রশ্ন হচ্ছে আমাকে আপনি কি দিয়েছেন? আমাকে আপনি কি দিয়েছেন এটা একটু বলেন। নবীজি বলেন, এই প্রশ্নটা আমার কাছে সবচাইতে পছন্দের প্রশ্ন, যেই প্রশ্নটা আমি আমার আল্লাহকে বারবার করতে পছন্দ করি। আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, কোরআনুল কারীমের সূরাতুদ দুহা, নবীজি যখন প্রশ্ন করলেন, আল্লাহ আপনি আমাকে কি দিলেন একটু বলেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে আয়াত নাজিল করে করে একটা একটা করে শোনাচ্ছেন। আলম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى। আল্লাহ তাআলা সূরাতুদ দুহায় নবীজিকে কি নিয়ামত দিয়েছেন এগুলোর বর্ণনা দিয়েছেন। প্রথম কথা আল্লাহ বললেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমা, নবী বলেন আমি কি আপনাকে ইয়েতিম পাই নাই? আপনি কি ইয়েতিম ছিলেন না? আল্লাহ উল্টা প্রশ্ন করছে নবীজিকে। নবীজি বললেন, হাদিসের মধ্যে আছে, কুলতু বালা ইয়া রাব্বি ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই আমি ইয়েতিম ছিলাম, আপনি আমাকে ইয়েতিম পেয়েছেন। আল্লাহ বলেন, ইয়েতিম পাওয়ার পরে আমি আপনাকে যে নিয়ামত দিয়েছি পৃথিবীর কাউকে দেই নাই, কোনো নবীকে দেই নাই, সেটা হচ্ছে ফাআওয়া, আমি নিজে দায়িত্ব নিয়ে আপনাকে লালন পালন করেছি। সুবহানাল্লাহ বলেন জোরে। এরকমভাবে আল্লাহ তাআলা নবীজিকে কি কি নিয়ামত দিয়েছেন সেগুলো শুনিয়েছেন। নবীজি আবার প্রশ্ন করলেন, আল্লাহ আপনি আমাকে কি দিয়েছেন আর একটু বলুন। আল্লাহ রাব্বুল আলামিন তখন আয়াত নাযিল করলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওগো নবী আপনি আমার কাছে জানতে চেয়েছেন আপনাকে কি দেওয়া হয়েছে, আমি কি দিয়েছি। আমি আল্লাহ বলে দিলাম, ওয়ারাফা'না লাকা যিকরাক, অর্থাৎ আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার মর্যাদাকে সবার চাইতে উঁচু বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন নবী রাসূলকে আমি এত মর্যাদা দেই নাই, পৃথিবীর কোন নবী রাসূলকে আমি এত শান মর্যাদা দেই নাই। যেই মর্যাদা এবং শান আমি আল্লাহ আপনাকে দান করেছি, ওগো নবী এটাই হচ্ছে আমি আল্লাহ পাকের আপনাকে দেয়া নিয়ামত। আপনি আমার কাছে জানতে চেয়েছেন আমি আপনাকে কি দিলাম, নবী আমি আপনাকে এটা দিয়েছি, অর্থাৎ এমন মর্যাদা দিয়েছি যেই মর্যাদাটা পৃথিবীর কোনো মানুষকে, কোনো নবীকে আমি আল্লাহ দেই নাই। বলুন সুবহানাল্লাহ। এখন আরেকটা হাদিস শোনেন, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন, এই আয়াত যখন অবতীর্ণ হলো সাথে সাথে জিবরাইল আমার কাছে আসলো। আসার পরে বলল, ও মুহাম্মদ, তোমার রব আমার রব আল্লাহ তাআলা কোরআনে বলেছেন তোমার মর্যাদাকে বাড়ানো হয়েছে। আল্লাহ মর্যাদাকে কিভাবে বাড়িয়েছেন এটা একটু আমার জানতে মনে চায়। নবীজি বললেন, আমি বলতে পারবো না, তোমার যদি জানতে মনে চায় তুমি আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো আল্লাহ আমার মর্যাদা কেমনে বাড়াইছে, আল্লাহ আমার মর্যাদা বাড়িয়েছেন এটার অর্থ কি, ব্যাখ্যা কি, আল্লাহকে গিয়ে জিজ্ঞেস করো। জিবরাইল আমিন সাথে সাথে আল্লাহর কাছে গেল।
আল্লাহকে প্রশ্ন করলেন, রব্বুল আলামিন আপনি কোরআনে বলেছেন আপনার নবীর মর্যাদাকে আপনি বাড়িয়েছেন। ইয়া রাব্বাল আলামিন, আপনার নবীর মর্যাদা আপনি বাড়িয়েছেন বুঝলাম, তবে কিভাবে বাড়িয়েছেন এটা একটু জানতে চাই। আল্লাহ তখন নিজে ব্যাখ্যা করে দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে এর পরের অংশ আছে, তুমি নবীজিকে গিয়ে বলে দাও আমি নবীজির মর্যাদা বাড়িয়েছি। এটার অর্থ হলো ইযা যুকিরতু যুকিরতা মাই, যেখানেই আমি আল্লাহর আলোচনা হবে সেখানেই আমি আল্লাহর আলোচনার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনাটাও আমি আল্লাহ সংযুক্ত করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা নবীজির শান, ইযা যুকিরতু যুকিরতা মাই, নবী হে আমি আপনার মর্যাদা বাড়িয়েছি। এটার অর্থ হলো যত জায়গায় আমার নাম তত জায়গায় আমার নামের সাথে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আমি আল্লাহ তাআলা লাগাই দিছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ঘটনা আছে, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন ওনার সন্তান শীষ নবীকে বলছেন, হে আমার কলিজার টুকরা সন্তান শীষ, শোনো আমি একদিন জান্নাত ভ্রমণ করলাম। জান্নাতের মধ্যে একটা গাছ, এমন বড় গাছ, এত বিশাল আকৃতির গাছ আমি আমার জীবনে কোনোদিন দেখি নাই। ওই গাছের মধ্যে হাজার কোটি কোটি পাতা আছে, প্রতিটা পাতার মধ্যে আল্লাহ পাকের নাম স্বর্ণ করে খোদাই করে লেখা, এবং প্রতিটা পাতার মধ্যে আমার আল্লাহ পাকের নামের সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ নামটা লেখা আছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এটাই বলছেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, নবী আমার আলোচনা যেখানে আপনার আলোচনা সেখানে, এটাই আপনার মর্যাদা। এই জন্য দেখবেন পৃথিবীতে যত বক্তা আছে সব বক্তা খুতবার মধ্যে আল্লাহর প্রশংসা করে, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রশংসাও করে। এই পৃথিবীতে যত মজলিস আছে, যেই মজলিসের মধ্যে আল্লাহর আলোচনা হয় নবীর আলোচনা হয় না, এমন কোনো মজলিস এই পৃথিবীর মধ্যে নাই। কারণ নবী এবং আল্লাহর আলোচনা দুইটা একসাথে লাগানো। জোরে বলেন লাগাইছেন কে? আরেকটু চিৎকার দিয়ে মহব্বতে বলেন না, লাগিয়েছেন কে? আল্লাহ বলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, ও আমার নবী আমার আলোচনা যেখানে আপনার আলোচনা সেখানে, আমি যেখানে আপনি সেখানে। এই জন্য আমার আলোচনা, আল্লাহর আলোচনা আসমানের মধ্যে আছে। কি বলেন, আছে না নাই? আল্লাহর আলোচনা আসমানে আছে। আমার আল্লাহর আলোচনার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা আসমানের মধ্যেও হয়। আমার আল্লাহর আলোচনা পৃথিবীর শেষ প্রান্তে হয়। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা আল্লাহর আলোচনার সাথে পৃথিবীর শেষ প্রান্তে হয়। আমার কথা না, বলেছেন স্বয়ং। জোরে বলেন, বলেছেন কে? এজন্য মুফাসসিরিনে কেরামগণ বলেন, যত জায়গায় আল্লাহর নাম তত জায়গায় নবীর নাম। আমার বন্ধুগণ, তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাকের আলোচনা ছিল। তাওরাত কিতাবের মধ্যে আল্লাহ পাকের আলোচনার সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনাটাও ছিল। ইনজিল কিতাবের মধ্যে আল্লাহর আলোচনা ছিল। ইনজিল কিতাবের মধ্যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা ছিল। এই পৃথিবীতে যত নবী রাসূল আল্লাহ পৃথিবীতে প্রেরণ করেছেন, মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন, আল্লাহ তাআলা আসমানে সব নবীদের থেকে ওয়াদা নিয়েছেন, ও আম্বিয়া, ও নবীরা শোনো, যখন দুনিয়াতে যাবে আমার প্রিয় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সবার শেষে আসবে, তোমরা যখন নবী থাকবা সবাই সেই নবীর গুণকীর্তন করে মানুষের সামনে তার পরিচয় দিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। সেই নবীর অ্যাডভার্টাইজ করে আসবা যে শেষ জামানায় একজন নবী আসবে, তার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। এই সম্মান নবীজিকে দিয়েছেন কে? জোরে বলেন, মহব্বতে দিয়েছেন কে? এই জন্য মুফাসসিরিনে কেরাম বলেন, আরশের মধ্যে আমার আল্লাহ পাকের নাম লেখা আছে। আরশের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর নাম আছে, সাথে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নাম আছে।
কালিমার মধ্যে আমার আল্লাহ পাকের নাম আছে, কালিমার মধ্যে আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর নামটাও আছে। কথা বলুন ঠিক কিনা? কালিমা পড়ি সবাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ বলেন, ওগো নবী, আপনার মর্যাদা আমি এমন ভাবে উঁচু করেছি যেখানে আমি সেখানে আপনি। মুফাসসিরিনে কেরাম বলেন, ওয়াফিল আযানি ওয়াল ইকামা, এই পৃথিবীতে আজানের মধ্যে আমার আল্লাহর নাম আছে। আজানের মধ্যে আল্লাহ পাকের নামের সাথে আল্লাহ তার প্রিয় বন্ধু মুহাম্মদের নাম লাগাইয়া দিয়েছেন। এই পৃথিবীতে ইকামতের মধ্যে আমার আল্লাহর নাম আছে, সাথে সাথে আল্লাহ পাক তার প্রিয় বন্ধু মুহাম্মদের নাম লাগাইয়া দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা অনেকে হয়তো বা আজান তো সারা জীবনে শুনেন, খেয়াল করেন নাই। আজকের পর থেকে খেয়াল করে দেখবেন, মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, আল্লাহ সবার বড়। এরপরের অংশ কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কেউ নাই। এরপরের অংশ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহ পাকের রসুল। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নবী শোনো, আপনার মর্যাদা, তোমার মর্যাদা আমি এমন ভাবে বাড়িয়েছি, যেখানে আমার নাম সেখানে তোমার নাম, আমার নাম নিবে তোমার নাম নিবে না। ওই মজলিস আমি আল্লাহ পর্যন্ত পৌঁছে না। যেই মজলিসে আল্লাহর আলোচনা হবে, নবীর দুরূদ হবে না, ওই মজলিস বাতিল, আল্লাহর কাছে এটা গ্রহণযোগ্য না। আজান দিবেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ পড়বেন না, আজান হবে না। কথা বলেন ঠিক না ঠিক? সোজা হিসাব, এটা নবীদের শান। বলেন, আল্লাহ তাআলা আমার নবীকে দিয়েছেন, এটা নবীর মর্যাদা। মুফাসসিরিন কেরাম বলেন, ওয়াফিল ইকামা, একামতের মধ্যেও আল্লাহর নাম, একামতের মধ্যেও নবীর নাম। ইকামত আজানের কিছুক্ষণ পরেই মসজিদের মধ্যে যখন জামাত হয়, নামাজের মধ্যে ইকামত দেওয়া লাগে। ইকামতের মধ্যে আল্লাহর নাম, একামতের মধ্যে আবার নবীজির নাম। তার মানে একটু পর পর আল্লাহর নামের আলোচনা পৃথিবীর আকাশে বাতাসের মধ্যে ঘুরে, সাথে সাথে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর আলোচনা পৃথিবীর আকাশে বাতাসে ঘুরে। কেন ঘুরে? আল্লাহ বলেন, ওয়ারাফা'না লাকা যিকরাক, কারণ নবী আমি আল্লাহ আপনার মর্যাদাকে সবার চাইতে উপরে বানিয়েছি। মানে যেখানে আমি সেখানে আপনি, যেখানেই আমার নাম সেখানেই আপনার নাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এত শান আল্লাহ তাআলা আমার আপনার নবীকে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলি সবাই। আল্লাহ তাআলা নবীজিকে বলেন আমি কি আপনারা এই মর্যাদা দেই নাই? নবীজি তো আল্লাহকে জিজ্ঞেস করছে, আমারে কি দিয়েছেন একটু শোনান। কারণ কত নবীকে কত মর্যাদা দিলেন, আমারে কি দিয়েছেন? আল্লাহ বলেন, এই যে আপনারা এটা দিছি, এই যে এতক্ষণ যে আলোচনা করে শোনাইলাম, এই মর্যাদাটা আপনাকে দিছি, এটা পৃথিবীর আর কাউরে দিইনি। নবীজি বললেন, আলহামদুলিল্লাহ, আমি সবচেয়ে বড় সম্মান পেয়ে গেছি। তাহলে বোঝা গেল আল্লাহ পাকের নবীজির প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। পৃথিবীর কোন মানুষ নবীজির প্রশংসা করে শেষ করতে পারবে না। পৃথিবীর কোন কবি সাহিত্যিক আমার নবীজির সৌন্দর্যের বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না, কারণ নবীজির প্রশংসা করেছেন স্বয়ং আল্লাহ। কথা বলুন ঠিক কিনা? নবীজির একজন সাহাবী ছিল, নাম হচ্ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু। তিনি নবীজির প্রশংসা করেন, নবীজিকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার প্রশংসা করব। হাসান বিন সাবিত একজন কবি ছিলেন, সাহিত্যিক ছিলেন। আল্লাহর নবী তার কবিতা আবৃত্তিতে খুশি হয়ে মসজিদে নববীতে তার জন্য আলাদা একটা মিম্বার বানিয়ে দিয়েছিল। সেই জায়গার মধ্যে বসে বসে সে নবীজির গুণকীর্তন করত, নবীজির নাত গাইতো, শান গাইতো। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু
عيني وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنما خلقت كما تشاء হাসান বিন সাবিত বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই দুই চোখ আপনার চাইতে সুন্দর কোনো দিন দেখে নাই। আপনি এমন সুন্দর, আমার এই দুই চোখ আপনার চাইতে সুন্দর কাউকে কোনোদিন দেখে নাই। আপনি এমন সুন্দর, আপনার চাইতে সুন্দর কোনো সন্তান পৃথিবীর কোনো মহিলা কোনোদিন জন্ম দেয় নাই। কি বলেন, আমার নবীজি চাইতে সুন্দর আরো কেউ আছে? কেউ নাই। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নবীজির প্রশংসা করেন। পৃথিবীর মানুষেরা শোনো, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের নারীরা তাদের হাত কেটেছিল। আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সৌন্দর্য যদি মিশরের নারীরা দেখত, হাত কাটতো না, ছুরি দিয়ে কলিজা কেটে ফেলতো, টেরো পাইতো না। বলেন সুবহানাল্লাহ। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পৃথিবীর মানুষেরা তোমাদের একটা সূর্য আছে, সকালবেলা পূর্ব আকাশে উদিত হয়, গোটা পৃথিবীর মধ্যে আলো দেয়। আমার একটা সূর্য আছে, এশার পরে আবার ঘরের মধ্যে আসে, সারাদিন কাজ করে আমার হাতের ছোট্ট সুইটা ঘরের মধ্যে পড়ে যায়। বর্তমান সময়ের মতো এত সুন্দর পাকা ঘর, টাইলসওয়ালা ঘর ছিল না, বালুর ঘর, মাটির ঘর। ওই জায়গার মধ্যে কোনো কিছু পড়লে খুঁজে পাওয়া যাইতো না। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন আমার নবী ঘরের মধ্যে ঢুকতো, নবীজির চেহারার নূরের আলোতে আমি আমার হারিয়ে যাওয়া সুইটাকে খুঁজে বের করে ফেলতাম। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এত সৌন্দর্য আল্লাহ তাআলা নবীজিকে দিয়েছেন, এটা আমার নবীজির শান। আরেকজন কবি নবীজিকে বলেন, ইয়া সাহিবাল জামাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীরি লাকাদ নাওয়ারাল কমর। হে সৌন্দর্যের অধিপতি, হে পৃথিবীর মানবদের সর্দার, আপনার চাইতে সুন্দর পৃথিবীর জমিনে আর কিচ্ছু নাই। লা ইউমকিনুস সানাউ কামা কানা হাক্কুহু। পৃথিবীর কোনো মানুষ হক আদায় করে নবীজির প্রশংসা করে শেষ করতে পারবে না। সংক্ষেপে শুধু এতটুকুই বলতে পারি, বাদা আজ খুদা বুজুর্গ তুহি কিসসা মুখতাসার। আমার আল্লাহর পরে পৃথিবীতে যার মর্যাদা সবচাইতে বেশি, তিনি হচ্ছেন আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী, আপনি আমার কাছে জানতে চাইছেন আমি আপনাকে কি মর্যাদা দিলাম, কি নিয়ামত দিলাম। শুনেন আপনাকে কি দিয়েছি। ওয়া রাফা'না লাকা যিকরাক, আমি তো আপনার মর্যাদাকে সবার চাইতে উঁচু করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনার মর্যাদার ধারে কাছেও পৃথিবীর কারো মর্যাদা নাই, সবার উপরে আপনার মর্যাদা। কষ্ট হচ্ছে আপনাদের, লোক অল্প কিন্তু মহব্বতের সাথে শুনতেছেন। যদি কষ্ট হয় বলেন, শেষ করে দিব। আর একটু চলবো তো ইনশাআল্লাহ। আমার ভাইয়ারা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান কত বেশি। মুসলিম শরীফের হাদিসের মধ্যে নবীজি নিজেই বর্ণনা করেন, ফুদ্দিলতু আলাল আমবিয়াই বিসিত্তিন। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা পৃথিবীতে যত নবী রাসূল প্রেরণ করেছেন
সমস্ত নবী রাসূলের উপরে আমাকে বিশেষ 6টা বৈশিষ্ট্যের মাধ্যমে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। তার মানে এমন 6টা বিশেষ গুণাগুণ আল্লাহ তাআলা আমাকে দিয়েছেন, যেই 6টা গুণ আল্লাহ তাআলা পৃথিবীর অন্য কোনো নবীকে দেয় না। এমন 6টা গুণ আল্লাহ নবীজিকে দিয়েছেন, 6টা গুণ। এই 6টা গুণ বলেই আলোচনা শেষ। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? 1 নাম্বার, উতিতু জাওয়ামিআল কালিম। আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন। আল্লাহ আমাকে জাওয়ামিউল কালিম দান করেছেন। জাওয়ামিউল কালিম এটার ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম লিখেছেন জাওয়ামিউল কালিম এটার অর্থ হলো কথা কম কিন্তু এটার অর্থ অনেক বেশি। অল্প কথায় অনেক বড় জিনিস বোঝায়া দেওয়ার মতো যোগ্যতা এবং ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র আমার আপনার নবীকেই দান করেছে। এই পৃথিবীতে অনেক নবী রাসূল আল্লাহ প্রেরণ করেছেন। নবীদের হায়াত ছিল শত শত বছর। এমন নবী পৃথিবীতে ছিল 1000 বছর মানুষকে দাওয়াত দিয়েছেন। 200-300 বছর পর্যন্ত মানুষকে ইসলামের দিকে দাওয়াত দিয়েছেন। উম্মতের সংখ্যা হলো মাত্র 40 জন, উম্মতের সংখ্যা হলো মাত্র 80 জন, উম্মতের সংখ্যা মাত্র 300, 200, 100। এমন নবী পৃথিবীতে আছে, তাফসীরের মধ্যে আছে যার একজনও উম্মত নাই। কিয়ামতের দিন নিজে নিজে একা একা আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ আমার দাওয়াতে কেউ ইসলাম গ্রহণ করে নাই, একজন উম্মত নাই। কিন্তু আমার যুবক মুরব্বী বাবারা খেয়াল করে শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীকে 63 বছর হায়াত দিলেন। 40 বছর বয়সে নবীজি নবুয়ত প্রাপ্ত হয়েছেন। 40 থেকে 63 পর্যন্ত মাত্র 23 বছর আল্লাহর নবী মানুষকে দ্বীনের দিকে দাওয়াত দিয়েছেন, মানুষকে ইসলামের কথা বুঝিয়েছেন। এই 23 বছরে নবীজি দাওয়াত কবুল করে বিদায় হজর ভাষণ যখন আমার আপনার নবীজি আরাফার ময়দানে দিয়েছেন, তখন নবীজির সামনে 1.25 লক্ষ সাহাবী উপস্থিত ছিল। বলেন সুবহানাল্লাহ। অন্যান্য নবীরা শত শত বছর দাওয়াত দিয়া উম্মত মাত্র 20 জন, 30 জন, 40 জন, 50 জন। আর আমার আপনার নবী দাওয়াত দিয়েছেন মাত্র 23 বছর, উম্মতের সংখ্যা 1.25 লক্ষ নবীদের সামনে উপস্থিত। জোরে বলেন আল্লাহু আকবার। এটা নবীজির কথার পাওয়ার, এটা নবীজির কথার পাওয়ার। আল্লাহ বলেন এটা আমি নবীজিকে গুণ দিয়েছি, এটা নবীজির শ্রেষ্ঠত্ব। নবীজি অল্প কথায় মানুষকে অনেক কিছু বোঝাইতে পারে যেটা অন্য কেউ পারে না, এটা নবীজির বৈশিষ্ট্য। 2 নাম্বার, ওয়ানুসিরতু বিররুব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছেন যে বিশেষ 6 গুণের মাধ্যমে। 2 নাম্বার বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে শ্রদ্ধার ভয় দিয়েছেন। শ্রদ্ধার ভয় তার মানে পৃথিবীর কাফের, নাস্তিক, মুরতাদার, বেদিনেরা পিছনে যে যাই বলো, আমি নবীর সামনে এসে কেউ কিচ্ছু বলতে পারে না। আমি নবীর সামনে এসে কারো মুখ খুলে না, জবান খুলে না, অটোমেটিকলি তাদের মুখের মধ্যে তালা লেগে যায়, নবীর সামনে কিচ্ছু বলতে পারে না। এটা আমি নবীজির সম্মান, এটা আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। ওয়ানুসিরতু বিররুব, একদম সহিহ হাদিস। নবীজি বলেন আল্লাহ আমাকে শ্রদ্ধার ভয় দিয়ে সহযোগিতা করছেন। মানুষ আমাকে শ্রদ্ধার কারণে ভয় করে। অন্য আরেক হাদিসের মধ্যে আছে, খেয়াল করে শোনেন, নুসিরতু বিররুবি মাসিরাতা শাহরাইন। আল্লাহ নবী বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে 2 মাসের রাস্তার ভয় দিয়ে সহযোগিতা করেছেন। হাদিসের ব্যাখ্যা হলো নবীজি যেই জায়গার মধ্যে থাকে সামনের দিকে 1 মাসের রাস্তা, পিছনের দিকে 1 মাসের রাস্তা, এই টোটাল 2 মাসের রাস্তার মধ্যে যত কাফের আর বেদিন আছে তাদের সকলের অন্তরের মধ্যে আল্লাহ তাআলা আমার আপনার নবীজির ভয় ঢুকায়া দেয়। কাফেরদের অন্তরে নবীর ভয় ঢুকে যায়। 1-2 কিলোমিটার রাস্তা না, নবীজি যেখানে থাকে
এখান থেকে সামনের দিকে 1 মাসের রাস্তা, পিছনের দিকে 1 মাসের রাস্তা। মুসলিম শরীফের হাদিস, সহিহ মুসলিমের হাদিস, যে মানুষের অন্তরের মধ্যে আল্লাহ ভয় ঢুকাইয়া দেয়। নবীজির ভয়, শ্রদ্ধার কারণে তাদের অন্তরে ভয় ঢুকে যায়। এটা নবীজির শান। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ। একজন ইহুদি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, হঠাৎ করে তাকা দেখে নবীজি শুয়ে আছেন একটা গাছের নিচে, তরবারিটা গাছের মধ্যে ঝুলানো। নবীজির সাথে প্রটোকল দেওয়ার মতো কোনো সাহাবী নাই, বডিগার্ড নাই, কিচ্ছু নাই। ইহুদি চিন্তা করলো, অনেক দিন পর নবীজিকে পেয়েছি একা একা, আজকে সাইজ করে ফেলবো। নাউজুবিল্লাহ। যেই চিন্তা সেই কাজ। দৌড় দিয়ে আইসা তরবারিটা হাতের মধ্যে নিল। গাছ থেকে তরবারিটা হাতের মধ্যে নেওয়ার পর নবীজির ঘাড়ের মধ্যে তরবারিটা ধরল। নবীজি যখন ঘুম ভেঙে গেল, আল্লাহর নবীকে জিজ্ঞেস করছেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি বলো, এখন তো তোমার হাতে ক্ষমতা নাই, তরবারি নাই, কিচ্ছু নাই। তরবারি আমার হাতে, মানে ক্ষমতা আমার হাতে। আমার হাত থেকে তোমাকে কে বাঁচাবে? আজকে তো তোমারে বাঁচানোর মতো কেউ নাই, কোনো সাহাবী নাই, লগে কোনো ঘাট নাই, কিচ্ছু নাই, কে বাঁচাবে? আমার আপনার নবী মুস্কি হাসি দেয়, কাফেরের দিকে তাকা মুস্কি হাসি দেয় আর বলে, পৃথিবীর কেউ আমাকে বাঁচাবে না, আমাকে যিনি বাঁচাবেন তিনি হচ্ছেন আমার রব আল্লাহ। নবীজি যখন এই কথাটা বলেছেন, নবীজির এই কথাটা কাফেরের অন্তরের মধ্যে এমন ভয় আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছে, কাঁপতে 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 তরবারি হাতের থেকে ছিটকে বাহিরে পড়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তরবারি এখন বাহিরে, এখন ক্ষমতা কোথায় গেল? হাদিসের মধ্যে আছে, নবীজি এবার তরবারিটা হাতে নিছেন, নিয়া এবার ওর ঘাড়ে ধরে বলতেছে, এইবার তুই ক, তোরে কে বাঁচাইব? এখন তো তরবারি আমার হাতে। ইহুদি তখন কাঁপতেছে ভয় আর বলতেছে, এখন তো আমার আপনি ছাড়া বাঁচানোর কেউ নাই, আপনি ছাড়া তো আমার আর কেউ বাঁচানোর নাই। আপনি যদি এখন কোপ দেন তাইলে আমার গর্দান আলাদা হয়ে যাবে শরীর থেকে। নবীজি বললেন, যা, আমি তোকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ, আমি তোকে মাফ করে দিছি, যা, আমার সামনে থেকে চলে যা, ক্ষমা করে দিছি। এটা নবীজির শান আমার ভাইয়েরা, নবীজির মর্যাদা। নবীজিরে দেখলে মানুষ ভয় পাইতো, সম্মানের ভয়। শামাইলে তিরমিজির মধ্যে নবীজির হাদিস বিশদ বর্ণনা আছে। আমার নবীজির হাত কেমন ছিল, চামড়া কেমন ছিল, চুল কেমন ছিল, দাড়ি কেমন ছিল, নাক কেমন ছিল, সব কিছুর বর্ণনা আছে সেই কিতাবের মধ্যে আছে। আমার নবীজি খুব বেশি লম্বা ছিলেন না, আমার নবীজি খুব বেশি খাটো ছিলেন না, মধ্যম আকৃতির ছিলেন। কিন্তু কোনো মজলিসে যখন আমার নবীজি থাকতেন, সেখানে যত লম্বা মানুষই থাকুক না কেন, সবার উপরে আমার নবীজির মাথা দেখা যেত। আল্লাহু আকবার বলেন। এটা নবীজির শান। নবীজি খুব লম্বা ছিলেন না, নবীজির অনেক লম্বা লম্বা মানুষ ছিল, কিন্তু ওই মজলিসে নবীজির মাথা সবার উপরে দেখা যেত। এটা নবীজির মর্যাদা। 3 নম্বর, ওয়া উহিল্লাত লিয়াল গানাইম, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য গনিমতের মাল হালাল করেছেন। যুদ্ধ করার পরে যেই সম্পদ পাওয়া যায় সেটাকে বলা হয় গনিমতের মাল। আমাদের নবীজির আগে অন্য কোনো নবীর জন্য গনিমতের মাল খাওয়া হালাল ছিল না, হারাম ছিল। আল্লাহ বলেন, নবীজি আপনার সম্মানার্থে আমি আল্লাহ গনিমতের মাল খাওয়া হালাল করে দিলাম। গনিমতের মাল আল্লাহ হালাল করেছেন নবীজির খাতিরে। বলেন কার খাতিরে? নবীর খাতিরে। এটা নবীজির সম্মান। এই হলো 3 নাম্বার। 4 নাম্বার, ওয়াজুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তুহুরা। নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সবার উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এর মধ্যে একটা শ্রেষ্ঠত্ব হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য গোটা পৃথিবীর জমিনটাকে মসজিদ বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আমাদের নবীর আগে যত নবী পৃথিবীতে ছিল, সেই সব নবী এবং তাদের উম্মতদের জন্য ইবাদত করার নির্দিষ্ট একটা জায়গা ছিল। নির্দিষ্ট জায়গা ব্যতীত ইবাদত করলে তার ইবাদত কবুল হতো না। কিন্তু আল্লাহ বলেন, পেয়ারা হাবিব
আপনার খাতিরে আমি এই গোটা জমিনটার এই মসজিদ বানায় দিলাম। সুবহানাল্লাহ বলেন। তার মানে আপনার কোন উম্মত উজরের কারণে মসজিদে যেতে পারলো না, ক্ষেতের মধ্যে ধান খেতে পবিত্র জায়গার মধ্যে ঘাসের মধ্যে নামাজ পড়ে ফেললো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটাই তার জন্য মসজিদের মতো, আমি আল্লাহ নামাজ কবুল করে নেব। আপনার কোনো উম্মত ব্যস্ততার কারণে কারণবশত দোকান ছেড়ে মসজিদে যেতে পারলো না, দোকানের মধ্যে পবিত্র জায়গায় নামাজ পড়ে ফেললো, এটাই তার জন্য মসজিদের মতো, নামাজ কবুল হয়ে যাবে। কেউ লঞ্চের মধ্যে, স্টিমারের মধ্যে, ট্রেনের মধ্যে, বাসের মধ্যে, ঘরের ছাদে, ঘরের ভিতরে নামাজ পড়ে ফেললো, ইবাদত করলো, আল্লাহ বলেন পুরাটা জমিনেই নবী আপনার খাতিরে আমি মসজিদ বানায় দিলাম, যেখানেই ইবাদত করুক আমি আল্লাহ তার ইবাদত কবুল করে ফেলি। বলেন সুবহানাল্লাহ। এই সম্মান আমরা পাইছি আমার নবীর খাতিরে। সুবহানাল্লাহ বলেন। একটা বিষয় ক্লিয়ার করে দিতে চাই, কেউ ভুল বুঝবেন না। নবীজির খাতিরে আল্লাহ তাআলা জমিন মসজিদ বানিয়েছেন, যেখানেই নামাজ পড়েন নামাজ হবে, তার মানে আপনি ঘরে নামাজ পড়বেন এটা না, কিন্তু আপনাকে মসজিদেই যেতে হবে, মসজিদে পড়বেন। কারণবশত, উজর বশত কোনো কারণে জামাতে যাইতে পারলেন না, মসজিদে যাইতে পারলেন না, আপনি খুব ব্যস্ত, খেতে কাজ করতেছেন, ভুট্টা খেতে, ওই ভুট্টা খেতের আইলের মধ্যে গামছা বিছায় নামাজ পড়ে ফেলেন, আল্লাহ বলেন এটাই তোমার জন্য মসজিদের মতো, নামাজ কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই বলে অভ্যাস বানায়েন না যে সবসময় ঘরেই পড়বো, না, ভুল বুঝবেন না কেউ, ঠিক আছে ইনশাআল্লাহ। 2 নাম্বার অংশ, ওয়াতুহুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য গোটা জমিনকে পবিত্রতার উপকরণ বানাইছেন। মানুষ যখন নাপাক হয়, পবিত্র হওয়ার জন্য 3টা মাধ্যম, হয়তো গোসল করা লাগবে অথবা ওযু করা লাগবে। গোসল এবং ওযু কোনোটাই যদি করতে না পারে, তখন তার জন্য তায়াম্মুমের বিধান আছে। এই পৃথিবীর কোন উম্মতের জন্য তায়াম্মুমের বিধান আল্লাহ দিয়ে দেয় নাই। এই পৃথিবীর কোন নবীর জন্য তায়াম্মুমের বিধান ছিল না। নবীর খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে দিয়েছেন, সাথে সাথে আমরা ফ্রি পেয়ে গেছি। আমাদের জন্য আল্লাহ পাক তায়াম্মুমের বিধান দিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজির সাথে আমরা সফর করতে লাগলাম। সফর করতে করতে হঠাৎ করে আমার গলার হার হারায় গেছে। সবাই মিলে অনেক খোঁজাখুঁজি করেও হার পেলাম না। আল্লাহর নবী তখন বললেন, আজকে রাত্রে যাত্রা বিরতি দাও, সবাই মিলে এখানেই থাকবো, আজকে কোথাও যাব না। সবাই মিলে সেই মরুভূমির মধ্যে রাতের বেলা থাকলেন। কিন্তু দুঃখজনক বিষয়, কিছুক্ষণ পরে যখন ফজরের টাইম হলো, নামাজের সময় হয়ে গেছে, আশেপাশে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো পানির ব্যবস্থা নাই, নদী নাই, পুকুর নাই, কিচ্ছু নাই, কুয়া নাই। অনেকের গোসল ফরজ, অনেকের ওযু ফরজ, নামাজ সামনে ফরজ, কেমনে পড়বে? সাহাবীদের মধ্যে সমালোচনা শুরু হয়ে গেল। আয়েশা সিদ্দিকার ভুলের কারণে আজকে আমাদের এই দুরবস্থা। আম্মা জান আয়েশা বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু তিনিও সেই কাফেলার মধ্যে ছিলেন। সমালোচনা শোনার পরে এবার তিনি হুজরার মধ্যে ঢুকলেন। ঢুকার পরে দেখেন আমার প্রিয় নবী আম্মা জান আয়েশা রানের মধ্যে মাথা দিয়ে ঘুমাইতেছে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির মাথাটা হাতায় দিতেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওনার আঙ্গুল দিয়া আয়েশারে কোমরের মধ্যে খোঁচা দিতেছে আর বলতেছে, এমন বোকামি কাজ করলাম, তোমার কারণে আজকে কত মানুষের কষ্ট, ওযুর পানি নাই, কিচ্ছু নাই, গলার হার কেমনে হারাইছে খেয়াল রাখতে পারলা না। বাবা সন্তানরা যেমনি শাসন করে সেভাবে শাসন করলেন। আওয়াজ শুনে আমার নবীজির ঘুম ভেঙে গেছে। নবীজিও পরিস্থিতি শুনে চিন্তিত, কি হবে? কয়েক কিলোমিটারের মধ্যে পানি নাই, ফজরের টাইমও তো খুব বেশি সময় না, সূর্য উঠে যাবে, নামাজ কেমনে পড়বো? টেনশনে পড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আমার নবীর খাতিরে জিব্রাইলকে দিয়া কোরআনের আয়াত নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আমিন আয়েশা তিলাওয়াত করেন, আউজা আহাদুম মিনকুম মিনাল গায়ত আও লামাসতুমুন নিসা ফালাম তাজিদু মাআন
ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাদের কেউ যদি বাথরুম থেকে আসে তার গোসল ফরজ, স্ত্রী সহবাস করেছে গোসল ফরজ, বাথরুম থেকে আসছে ওযু ফরজ, নামাজ সামনে কিন্তু তার পানি নাই, কোনো টেনশন নাই। আপনি এবং আপনার উম্মতের খাতিরে আল্লাহ তাআলা আজকে থেকে নতুন বিধান দিয়েছেন, মাটির মধ্যে ঘষা দিয়ে তায়াম্মুম করে ফেলেন। আমার আল্লাহ আপনাদেরকে পানি দিয়ে ওযু করলে, গোসল করলে যেমন পবিত্র হতো, আজকে থেকে তায়াম্মুম করলেও ওই রকম পবিত্র আমার আল্লাহ বানায়া দিবে। তায়াম্মুমের বিধান আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। হাদিসের মধ্যে আছে, নবীজি বলেছেন তায়াম্মুমের মাধ্যমে মানুষ পবিত্র হতে থাকবে। ওয়ালাউ ইলা 20 সানা, যদিও লাগাতার 20 বছর পর্যন্ত পানি না থাকে, 20 বছর পর্যন্ত মানুষের গোসল ফরজ, ওযু ফরজ, পানি নাই, মাটির মধ্যে ঘষা দিয়ে তায়াম্মুম করতেছে, এভাবে হাতের মধ্যে মুখের মধ্যে দিয়া, আল্লাহ বলে আমি তারে পবিত্র বানায়া তার সমস্ত ইবাদত কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এত সহজে পাইয়া গেলাম নবীজির খাতিরে। বলেন কার খাতিরে? এটা নবীর সম্মান। এটা কার সম্মান? নবীর সম্মান। আমার আলোচনা শেষের দিকে আর 2-4-5 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ। 5 নাম্বার নবীজির খাতিরে আল্লাহ বলেন, নবীজিকে যে শ্রদ্ধা সম্মান আমি আল্লাহ দিলাম, পৃথিবীর আর কাউকে দেই নাই। ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আল্লাহ বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যে সম্মান দিয়েছেন সেটা হলো এই পৃথিবীর যত মাখলুকাত আছে, আমাকে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের নবী বানিয়ে পাঠিয়েছে। আমার যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। এই পৃথিবীতে যত নবী রাসূলগণ ছিলেন, এক একজন এক একটা নির্দিষ্ট এলাকার নবী ছিল, নির্দিষ্ট এরিয়ার নবী তারা ছিলেন। এক নবীর সীমানায় আরেক নবীর সীমানা চলতো না। কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার নবীকে নবুয়ত পাঠিয়েছেন, নবী বানিয়েছেন, কোনো সীমানা নাই। নবীর নবুয়তের কোনো সীমানা নাই। আল্লাহ বলেন, নবীর নবুয়তের কোনো সীমানা নাই। পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু, এই পৃথিবীতে যা আছে সবার জন্য আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে নবী বানায় পাঠাইছি। বলেন সুবহানাল্লাহ। সুতরাং এই পৃথিবীর সমস্ত নবীদের নবী আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আদম নবীকে যদি জিজ্ঞেস করা হয়, বাবা আদম বলেন আপনার নবীর নাম কি? আদম নবী বলবে আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি দাউদ নবীকে জিজ্ঞেস করা হয়, বলেন আপনার নবীর নাম কি? দাউদ নবীও বলবে আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। মুসা নবীকে জিজ্ঞেস করবে, বলেন তোমার নবীর নাম কি? তিনি বলে আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। পশুরে যদি জিজ্ঞেস করা হয়, ও পশু বলো তোমার নবীকে? পশু বলে আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। জিব্রাইল সমস্ত ফেরেশতাদের নেতা, সমস্ত ফেরেশতাদের সর্দার, ওনারেও যদি জিজ্ঞেস করেন, বলেন আপনার নবীর নাম কি? জিব্রাইল বলে আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ বলেন, ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা। আমার নবীজির শান, আমার নবীজির মর্যাদা, আমার নবী শুধু মানুষের নবী না, আমার নবী শুধুমাত্র পৃথিবীবাসীর নবী নয়, ফেরেশতার নবী, আসমানের নবী, মাছের নবী, গাছের নবী, পশুর নবী, এই পৃথিবীতে যা কিছু আমার আল্লাহ বানাইছে সবার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবার নবী বানাইছেন আল্লাহ আমার নবীকে। আল্লাহু আকবার বলেন। এই জন্য নবীজিকে সবাই চিনত, জংলার হরিণী পর্যন্ত নবীজিকে চিনত। কি বলেন, চিনত কিন চিনত না? বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর
তোমারে চিনল না হাই মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা পাগল বলে দেয় অপবাদ পাগল বলে দেয় অপবাদ যন্ত্রণা দেয় বারে বারে চিনল না হাই মানুষ তারে বনের পশু চিনল যারে চিনল না হাই মানুষ তারে আমার ভাইয়েরা আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীজিকে সবার জন্য নবী বানিয়ে পাঠিয়েছেন বনের একটা পশু জংলার একটা পশু তারও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ বলেন হাদিসের মধ্যে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সফর করতেছেন দুই পাহাড়ের মাঝখান দিয়া যখন সফর করে শুধু শুনে কে যেন সালাম দেয় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ নবীজি হেঁটে যাচ্ছেন শুধু সালামের আওয়াজ ডান দিক থেকে সালামের আওয়াজ বাম দিক থেকে পিছন দিক থেকে সালামের আওয়াজ সামনের দিক থেকে সালামের আওয়াজ নবীকে শুধু সালাম দেয় ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম আলী রাদিয়াল্লাহু তাআলা ভয় পাইলেন কি ব্যাপার কাউকে তো দেখি না ডানে মানুষ নাই বামে মানুষ নাই সামনে মানুষ নাই পিছনে মানুষ নাই সালাম আমাকে কে দেয় নবীজি বলেন ও আলী ভয় পেও না আমাকে জংলার গাছেরা সালাম দেয় আমাকে পাথরেরা সালাম দেয় কারণ আমি শুধুমাত্র মানুষের নবী না এই পাথরেরও নবী আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পাথরেরও নবী আমি এই জন্য পাথর আমার দেখলে সালাম দেয় গাছেরও নবী আমি এই জন্য গাছ আমার দেখলে সালাম দেয় এটা হাদিস আমার ভাইয়েরা এটা নবীজির শান এটা নবীজির মর্যাদা নবীজি বলেন আল্লাহ আমারে সবার কাছে নবী বানায় পাঠাইছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বিশ্ববাসীর জন্য রহমত বানায় পাঠাইছি শুধু মানুষের জন্য নবী রহমত না একটা কুকুরের জন্য আমার নবী রহমত একটা কাফেরের জন্য আমার নবী রহমত সবার জন্য নবীজি রহমত বলেন সুবহানাল্লাহ এটা নবীজির শান নবীজির শান বুঝতে হবে নবীজির শান যে যত বেশি বুঝে তার ঈমান তত বেশি নবীজির মর্যাদা যে বোঝে না তার ঈমান তত কম নবীজির প্রতি যার ইশক যত বেশি সে আল্লাহর কাছে তত প্রিয় নবীজির প্রতি মহব্বত যার যত বেশি সে আল্লাহর কাছে তত প্রিয় নবীজির প্রতি ভালোবাসা যার যত কম সে আল্লাহর কাছে তত নিকৃষ্ট কারণ নবীজির জন্য স্বয়ং আমার আল্লাহ নিজে পাগল কথা বলেন ঠিক কিনা এই জন্য নবীজির উপাধি হচ্ছে হাবিবুল্লাহ অর্থাৎ যার জন্য স্বয়ং আল্লাহ নিজে পাগল সুবহানাল্লাহ বলেন সর্বশেষ কথা নবীজির শান মুসলিম শরীফের ওই হাদিস নবীজি বলেন ওয়াখুতিমা বিয়ান নাবিয়্যুন আমাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর সবার শ্রেষ্ঠত্ব দান করেছেন যেই শান আল্লাহ তাআলা পৃথিবীর আর কাউকে দেয় নাই সেই মর্যাদাটা হলো
আল্লাহ পাক রব্বুল আলামিন আমার মাধ্যমে নবীদের সিরিয়ালের সমাপ্তি ঘটিয়েছে। মানে আমি সবার শেষ নবী, আমার পরে আর কোনো নবী না। এই যে একটা বিষয়, অনেক বড় লম্বা আলোচনার বিষয়, খতমে নবুয়ত। আমার নবী শেষ নবী, নবীজির পরে আর কোনো নবী নাই। এটা সাধারণ কোনো কথা না, এটা আমার আপনার ঈমান। এই ব্যাপারে যদি কারো চুল পরিমাণ সন্দেহ থাকে যে নবীর পরে আরো কেউ আসবে নবী হিসাবে, তাহলে সে বিনা দলিলের সাথে সাথে কাফের। কথা বলেন ঠিক কিনা? নবীর পরে কোনো নবী আছে? জোরে বলতে হবে, নবী আছে। কেউ যদি নবীর পরে নিজেকে নবী দাবি করে, কেউ যদি আমার নবীকে অস্বীকার করে, সে শুধুমাত্র কাফের নয়, কোরআন এবং হাদিস প্রমাণ করে সে পৃথিবীর নিকৃষ্টতম কাফের। কথা বলুন ঠিক কিনা? ওর চাইতে নিকৃষ্ট আর কেউ হতে পারে না যে নবীকে নবী মানে না। আমাদের পৃথিবীতে এমন অনেক জাতি ছিল যারা নবীকে নবী মানত না। আল্লাহ রসুলের জমানায় নিকৃষ্টতম একজন ছিল মুসাইলামাতুল কাজ্জাব, নবীজিকে নবী মানত না। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার বল্লমের মাধ্যমে সেই কুলাঙ্গারকে শায়েস্তা করেছেন। বলেন সুবহানাল্লাহ।